সরকারি টাকায় তৃণমূল কার্যালয়ে সোলার লাইট, দলীয় কার্যালয়ের বাইরে বসানো হলো সোলার লাইট। ইংরেজবাজারের কাজী গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয়দের সুবিধার্থে কথা ছিল সোলার লাইট বসানোর, ঘনবসতি এলাকায় বসানোর কথা ছিল লাইটটি, কিন্তু পরিবর্তে এই সোলার লাইট বসানো হয়েছে তৃণমূল কার্যালয়ের সামনে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের বাসিন্দাদের জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারাই, এবং সেই সোলার লাইটের ছবিটাও আপনাদের সামনে আমরা রেখেছি, যা তৃণমূল কার্যালয়ের সামনে বসানো হয়েছে। সরকারি টাকায় তৃণমূল কার্যালয়ের সামনে এই সোলার লাইট বসানো হয়, কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে সাধারণ মানুষের প্রয়োজন রয়েছে এই আলোর, সেখানে বসানো হয়নি, যা নিয়ে রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন। আমার পাড়া আমার সমাধান, তো লাইটের দরকার আমাদের পাড়াতে। লাইট 3টে এসেছিল, সেখানে 2টো বসেছে, আর একটা পার্টি অফিসে বসেছে, একটা তৃণমূল পার্টি। বসানো দরকার, যেখানে অন্ধকার সেখানে তো বসানো দরকার, সেখানে না বসে পার্টি অফিসে বসেছে। গ্রামবাসীরা অন্ধকার থাকছে, পার্টি অফিসে ওখানে কে থাকছে, আমার এটাই অভিযোগ। এই নিয়ে আমরা থানায় অভিযোগ করেছি, আমি নিজেই থানায় অভিযোগ করেছি। যেহেতু তৃণমূল পার্টি অফিসের সামনে অবৈধভাবে লাগানো হয়েছে, সে পার্টি অফিসও একবারে পুরোপুরি অবৈধ। সেটা নিয়ে কলকাতা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। আদালতের দ্বারস্থ তারা হয়েছেন। এলাকায় যেখানে লাইট থাকার কথা সেখানে লাইট দেওয়া হচ্ছে না, সরকারি টাকা খরচ করে তৃণমূল কার্যালয়ের বাইরে লাইট দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের স্বার্থের কথা না ভেবে এই কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস। কটাক্ষ করেছে বিজেপি, শুনুন। পাড়া আমার সমাধানের যে টাকা বরাদ্দ করা হয়েছিল 10 লক্ষ টাকা, সেখানে সোলার লাইট বসানো হয়েছে 2টো, এবং তার মধ্যে গ্রামবাসীদের অভিযোগ যে সেই সোলার লাইট পঞ্চায়েত সমিতির সেখানকার যে মেম্বার, তার নাকি স্বামীর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিশ্বজিৎ সেনের, তার সেখানে নাকি সোলার লাইট লাগানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সরকারে আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন গ্রামবাসীদের সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। আর এই ঘটনা সামনে আসবার পর যখন ছিচি পড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা, তারাও রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন। তখন কি সাফাই দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, শুনুন। একদম মিথ্যা প্রচার করছে, যেহেতু একটা বিজেপির দালাল। আর যেটা বলেছে যে এখানে লাইটগুলো, এটা টোটালটা ইঞ্জিনিয়ার এসে, তারপরে সমাজের, যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে যেখানে দরকার সেখানেই বসানো হয়েছে। এগুলো সব টোটালটাই মিথ্যা প্রচার করছে। যে কোনো স্কিম ইমপ্লিমেন্ট করার সময় যে স্কিমের যে নাম থাকে বা যেটা স্কিম ধরা হয়, সেই স্কিম ধরে যদি ওটাকে ওর সাইড চেঞ্জ বা আদার্স কোনো যদি করে থাকে, মানে উইদাউট এনি ইনফরমেশন, তাহলে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেটা মেম্বার হই, আমি হই, বা যে কেউ হোক না কেন, অবশ্যই আমি সেখানকার যারা প্রধান আছে বা আমাদের বিডিও সাহেব আছে, ওনার সঙ্গে কথা বলবো। এরকম সমস্যা হলে পরে আমরা সেটাকে স্ট্রিক্টলি সেটা ফাইন করতে বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।